ছোট্ট শান্ত একটা শহর, যার গলিগুলো রহস্য আর লোককথার নিভৃত আশ্রয়। হঠাৎ করেই সেই শহরে এক নতুন আতঙ্ক দানা বাঁধল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক রাতের অন্ধকারে কিছু একটা দেখছে, আর তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছে। সে বলছে, এটা সত্যি, কিছু একটা আছে এখানে, আমি দেখেছি। এরপর ভিডিওটি হঠাৎ থেমে যায়, আর সেই যুবক নিখোঁজ হয়ে যায়। AEBDOT দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ইউটিউবাররা এই ঘটনা নিয়ে নানা রকম ভিডিও বানাতে শুরু করল। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল রোহিত, যে রহস্যময় এবং ভৌতিক ঘটনার ওপর ভিডিও বানাত। এই ঘটনাটা রোহিতের আগ্রহ আরও বাড়িয়ে দিল। সে ঠিক করল সেই পরিত্যক্ত বাড়িতে যাবে, যেখানে নিখোঁজ যুবকটি তার ভিডিওটি বানিয়েছিল। পরের দিন রোহিত সেই পুরনো পরিত্যক্ত বাড়িটির সামনে গিয়ে পৌঁছাল। বাড়িটার চারিদিকে ভাঙা কাঁচের টুকরো আর আগাছার ঝোপ দেখলে গা ছমছম করে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলোয় বাড়ির ভেতরের অন্ধকার কোণগুলো যেন আরও ভয়াবহ দেখাচ্ছিল। ভেতরে ঢোকার পর রোহিতের মনে হল যেন কেউ তাকে অনুসরণ করছে। সে এই বাড়িতে ভূতের গল্প শুনেছিল, কিন্তু তা বিশ্বাস করত না। হঠাৎ তার চোখে পড়ল একটি গোপন ঘর। ভেতরে ঢুকে সে দেখল সেখানে একটা পুরনো আয়না আছে, যার চারপাশে খোদাই করা কিছু লেখা, যে ফিরবে সে ভেঙে যাবে। রোহিত ভাবল, এটা হয়তো কোনো মজা। সে ক্যামেরা চালু রেখে আয়নার সামনে দাঁড়াল, তার নিজের ছবি ক্যামেরার স্ক্রিনে দেখছিল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি কালো ছায়া তার দিকে এগিয়ে এল। রোহিত ভয় পেয়ে দৌড়ে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। আমি তোমাকে ডেকেছি রোহিত, ছায়াটা বলল। রোহিত পেছনে ফিরল। সে দেখল সেই ছায়ার ভেতর থেকে একটি মুখ বেরিয়ে আসছে, আর সেই মুখটি ছিল সেই নিখোঁজ যুবকের। যুবকটি বলল, এখন তুমি আমার মতোই। যুবকের কথা শেষ হওয়ার আগেই এক গাঢ় কালো ছায়া রোহিতকে গ্রাস করে নিল। শুধু তার চিৎকার শোনা গেল। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে সেই বাড়িটার তালা ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু রোহিতের কোনো চিহ্নই পেল না। শহর জুড়ে আবারও সেই পরিত্যক্ত বাড়ির কথা নতুন করে আলোচনা শুরু হল। মানুষেরা বলাবলি করতে লাগল, রোহিত যখন নিখোঁজ হয় তখন তার ভিডিও রেকর্ডিং চলছিল, কিন্তু সেই ভিডিও কেউ খুঁজে পায়নি। তবে ইন্টারনেটে একটি নতুন ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে, যেখানে শুধু রোহিতের ভয়েস শোনা যায়, যে ফিরবে সে ভেঙে যাবে। এই ঘটনাটি শহরের মানুষের মনে এক গভীর ভয় আর কৌতূহল তৈরি করে দিল। তারা এখন প্রায়ই নিজেদের মধ্যে ফিসফিস করে প্রশ্ন করে, তুমি কি অন্ধকারের ডানায় জায়গা নেবে? অথবা তুমি কি সত্যিই জানতে চাও অন্ধকারের গভীরে কি আছে? এই প্রশ্নগুলো যেন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেউ জানে না রোহিত কোথায়, কিন্তু সবাই এখন বুঝতে পারছে কিছু রহস্যের গভীরে প্রবেশ করা সবসময় নিরাপদ নয়।